এই নাপাক উম্মতকে পবিত্র বানাবেন আপনি। প্রিয় নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আল্লিমুকুমুল কিতাব, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন। এই কিতাবের ভিতরে দুইটা জ্ঞান আছে, একটার নাম ইলমুল কলব আর একটার নাম ইলমুল লিসান। ইলমুল লিসান হুয়া হুজ্জাতুল, এটা আল্লাহর দলিল। যেমন আপনাদের সামনে ওয়াজ শোনাচ্ছি, এটার নাম ইলমুল লিসান। আমার ইলমুল কলব আমার নাই। আমি ওয়াজ করতেছি, এটার নাম ইলমুল লিসান। কিন্তু আল্লাহর ওলিদের কাছে ছিল ইলমুল কলব ওয়া ইলমুন নাফি, বড় উপকারী জ্ঞান। এই জ্ঞান আমার নবীর সিনা বাই সিনা হয়ে, আউলিয়া কেরামগণের সিনা হয়ে হয়ে আল্লাহর ওলিদের মাধ্যমে ধরাধামে এসেছে। এই জ্ঞানের অধিকারী ছিলেন আমার পীর মুর্শিদ। এই জন্য কোনো ব্যক্তি যায় যদি বলতো, হুজুর আমার 12 বছর কোনো সন্তান হয় না, হুজুর বলতেন, বাবা যান মাটি কাটতে থাকেন, খেদমত করেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। সন্তান তো বাবা আমি দেই না, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। দেয় কে? কে দেয়? আমরা বিশ্বাস করি যে খাজা বাবা দেয়, তা না, দেয় আল্লাহ। কিন্তু আমরা খাজা বাবার কাছে যে বলি বিপদের কথা, আমরা পীর মুর্শিদ ওলিদের কাছে আমাদের বিপদের কথা বলি, আবদার জানাই, দরখাস্ত করি। মঞ্জুর যিনি করেন তিনি আরশওয়ালা। কি কথা কর না কেন? মঞ্জুর যিনি করেন তিনি কে? আরশওয়ালা। এখন আমি মসজিদের খতিব, আমার মসজিদে অনেক মুসল্লি, তো জুমাতে অনেকে এসে বলতেছে, হুজুর এই কালকে জুমাতে একজন এসে বলতেছে, হুজুর সন্তানাদি হয় না। পরশুর জুমাতে কালকে সন্তানাদি হয় না, 7 বছর বিয়ে করছে। আচ্ছা বলেন, এই লোকটা আমার কাছে এসে তার সন্তানের কথা বলতেছে, আবদার করতেছে, দোয়া চাইতেছে, এটা কি শিরিক? কথা কর না কেন? শিরিক কি? আমি যদি তারা কইতাম আল্লাহর কাছে চান, আমার কাছে চাইতেছেন, আমার কাছে বলতেছেন, আল্লাহর কাছে বলেন। মানুষ বিপদে পড়লে মানুষের কাছে বলবে, আইনের জন্য পুলিশের কাছে, আদালতের আইনের জন্য উকিল মুক্তারের কাছে, এই জজ ব্যারিস্টারের কাছে মানুষ যাবে, তার দুঃখের কথা বলবে। অসুস্থ হলে ডাক্তারের কাছে বলতে হবে, না বললে তো হবে না। ওলিদের কাছে মানুষ যখন কখন যায়, ডাক্তারি বিদ্যা ফেল হয়ে গেছে, কঠিন রোগ, মাদ্রাস থেকে ফিরে আসছে, কিছুতেই ভালো হয় না, নিরুপায় হইয়া তখন তাহলে খাজা বাবার কাছে যায়, আল্লাহর ওলির কাছে যায়, যাইয়া বলতো যে হুজুর এই সমস্যা, সব থেকে ফেরত চলে আসছি, আপনার কাছে আসছি। তার মানে আপনি শেষ জায়গা দরখাস্তের, আর দরখাস্তের জায়গা আমার নাই। আমি সব চিকিৎসা শেষ করে ফেলছি, সব জায়গায় গেছি, আপনার কাছে আসছি। এখন খাজা বাবা কি কইছে, বেটা আল্লাহ বাদ দিয়ে আমি দিয়ে দিব? এরকম তো কিছু শিখানো হয়নি। মানুষ বিপদে পড়ে যায় বলছে, বলার পর কি হয়েছে, আমার এলাকায় এক ভদ্রলোকের 12 বছর হয় না, বাচ্চা কাচ্চা নাই, সন্তান। আসলে বলেন তো, সন্তান কে বাজেট করে? একজনের সন্তান আছে 20 দিয়ে। আমি একবার তিরাম দিতে গেছি, আমার স্টুডেন্ট লাইফে মাদ্রাসা থেকে, দরবার শরীফ থেকে পাঠাইছে। ওই জায়গার নাম হলো চর, ভদ্রাসন চর। তো চরের মানুষ তো সাধারণত শিক্ষা দীক্ষা থেকে একটু দূরে থাকে। এক মহিলার 11টা সন্তান। কয়টা? মাপরে বাপ, আমি দেখে বললাম সর্বনাশ, এত বড় বিশ্ববাহিনী। 11টা কম্বল দিতে গেছি, কম্বল শীতের সময়। তো কম্বল নিয়ে তো আমার যারা ছিলাম আমাদের কি বলছে যে কার বাড়িতে কয়টা বাচ্চা কাচ্চা আছে, সদস্য কয়জন, ওটি হিসাব করে আনি। তো গেছি, 11 জন সন্তান সিরিয়াল ধরে বসে দিয়েছে, কুড়ে ঘর, পাটখড়ির বেড়া। পাটখড়ি তো চিনছেন আপনারা? পাটখড়ির বেড়া। কি গরিব মানুষ, আল্লাহ তার 11টা সন্তান দিচ্ছে। বললাম, শাশি 11টা সন্তান আল্লাহ আপনার দিছে। বাবারা, আল্লাহ দিলে কি করার আছে? কথা তো সত্য, আল্লাহ দিলে তো করার কিছু নেই। আল্লাহ 11 জন দিছে, আবার এমন ধনী আছে, কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান নাই। তো বাজেট করে কে? আমরাও যারা পীর মুর্শিদের কাছে গেছি, আমরা জানি বাজেট আল্লাহ করে। যারা শিরিকের ব্যাখ্যা দিতেছেন, শিরিক আমরা কোন বুঝি রে? শিরিক আমরাও বুঝি, কোনটা আল্লাহর কাছে চাইতে হয়, কোনটা হুজুরের কাছে চাইতে হয়।
কোনটা ইমামের কাছে বলতে হয়, কোনটা ডাক্তারের কাছে বলতে হয়, এটা আমরা বুঝি। বুঝি না তা কিন্তু না। শিরিকটা তখনই হবে যখন কোনো পীর মুর্শিদকে খোদা মনে করে তার কাছে চায়। আমরা কেউ আল্লাহর ওলিদেরকে খোদা মনে করি না, আল্লাহর ওলি মনে করি, বন্ধু মনে করি। কথা কন না কেন, ঠিক কিনা? লোকটা এসে বলতেছে 12 বছর কোনো সন্তান দিবে। হুজুর বললেন, বাবা সন্তান তো আর আমি দিই না, সন্তান আল্লাহর দপ্তর থেকে বাজেট। বাবা তবে খেদমত করতে থাকেন, যদি আল্লাহ দয়া করে দেখি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কি সংবাদ আসে, আল্লাহ কি দেয় আপনাকে দেখি। তো হুজুর তো সারা রাত্র ঘুমাইতেন। এটা একটা বিদ্যা, আপনার বুঝিতে পারবেন। আমার মসজিদের ইমাম সাহেব এই অনেক মেয়েদের বিয়ে শাদী হয় না, এটা তদবির দেয়। আমি বললাম আমার একটা তদবির দেন, আমার অমুক জায়গায় চট্টগ্রামে একটা লোক আবদার করছে, তার বাচ্চার মেয়েটা বিয়ে হয় না। তো হুজুর অনেক কষ্ট, এটা তদবির আমি কোনো বেনিফিট খাই না, কিন্তু এটা তদবির দিতে গেলে আমার সারা রাত্রে একটা ইবাদত করতে হয়, এমনি হয় না। বলতেছে আমি সারা রাত্র আমার একটা ইবাদত আছে, এটা করার পরে আমি তদবির দিতে হয়, তো আমার অনেক কষ্ট হয়। বুঝতেছেন না? একটা তদবিরের জন্য সারা রাত থেকে পরিশ্রম করতে হবে, সারা রাত্র ওই ইবাদতে জিকিরে তার কাটাইতে হবে। তো আপনারা ভাবতেছেন যে হুজুর মনে হয় যে গরু গোস্ত খাসি গোস্ত খেয়ে ঘুমাইছে না, না না, আপনারা নালিশ দিয়ে আসতেন আর হুজুর সারা রাত কাঁদত। আপনারা নালিশ দিতেন আর হুজুর সারা রাত্র কাঁদত। আপনার এই নালিশগুলি মকসুদগুলি পুরার জন্য আল্লাহর দপ্তর কাঁদতে থাকতো, আল্লাহ ওরা আসছে আমার দিয়ে দেন, ওরা এসে আপনি দিয়ে দেন। এত সহজ ভাবতেছেন দুনিয়াদারি, এত সহজ এই বিদ্যা, এত সহজ। ছেলের হাতের মোয়া নাকি যে ইলমুল কালব হইলেই পাওয়া যায়? সারা পৃথিবী খুঁজে দেখেন, ইলমুল কালবের অধিকারী কয়জন আছে? ইলমুল কালবের অধিকারী সেই ব্যক্তি যখনই বলবে আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, 5 মিনিটের মধ্যে বৃষ্টি হবে, তিনি হলো ইলমুল কালবের অধিকারী। যান আপনি সারা মুন্সিগঞ্জ খুঁজে দেখেন, সারা বাংলাদেশ তন্ন তন্ন করে তালাশ করেন, দেখেন কয়জন পান। সারা পৃথিবী খুঁজেন, এই অধিকারী কয়জন পান দেখেন। এদিকে ছেলের হাতের মোয়া নাকি বিদ্যা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে ওয়া আল্লিমুকুমুল কিতাব, আপনি নবী উম্মতকে কিতাব শিখাবেন। একটা ইলমে জাহির শিখাবেন আর একটা ইলমে বাতিন শিখাবেন, একটা ইলমে জাহির শিখাবেন আর একটা ইলমে বাতিন শিখাবেন। একসাথে কইলেন না মারহাবা? কষ্ট হইতেছে আপনাদের? ইলমে বাতিন নিয়ে আর একটা ওয়াজ শোনাবো, শোনানোর দরকার, বুঝার দরকার। আপনারা ভাবেন যে ফি যে পাইছিলাম বাস দুটোটাই খেদমত দিয়ে মনে খুশি করে ফেলেছিলাম, এগুলো চিন্তা করে। এই যেটা ভাবতেছেন এটা সহজ না। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদেরকে একটা কথা বলি, মাসলক চালাইতে হলে অনেক কিছু লাগে। যার যত আয় তার তত ব্যয়, সন্তান যার যত ব্যয় তার তত। তা ঠিক কিনা? যার সন্তান পরিবার বড় তার ব্যয়। কয়েকদিন আগে আমার কুমিল্লা থেকে এক ভদ্রলোক এসে বলতেছে হুজুর আমার সংসারে বরকত হয় না। তাই আমি বললাম আপনি রুজি করেন কি, ফ্যামিলিতে আছে কয়জন, আমার একটু বিস্তারিত বায়োডাটাটা বলে। বলতেছে আমার ফ্যামিলির সদস্য 9 জন, আমি অটো চালাই, আমার একার উপরে রুটি রুজি চলে। আমি বললাম কামাই করেন কত? 800, সর্বোচ্চ 1000 টাকা। আমি বললাম 800 1000 টাকা দিয়ে 10 জন মানুষকে আপনি কি করে চালান? 10টা পেট খাইতে হবে, কাপড় আছে, বাসস্থান, ওষুধ, সেবা, চিকিৎসা, এই সামান্য অর্থ দিয়ে আপনি এত বড় ফ্যামিলি কিভাবে চালাবেন? এই জন্য বরকত হয় না ভাই। মনে কিছু নিয়েন না, আল্লাহর উপর সবর্দ দিয়ে এইভাবে চলতে থাকেন। আল্লাহ আপনারই তাদের জিম্মাদারিতে রাখছে, এটা আপনার জন্য পরীক্ষা, কিছু করার নাই। আপনার আয় এটাই চলতেছে, ভাববেন এটাই বরকত। আল্লাহ যের উপরে রাখে এর উপরে সন্তুষ্ট থাকতে হয়, কথা কন নাকি, ঠিক কিনা? আল্লাহ যেইভাবে রাখে এর উপরে সন্তুষ্ট থাকতে হয়, সন্তুষ্ট থাকতে হয়। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ইলমুল কালব দিন তো ঘন ঘন দিন, প্রত্যেক দিন 3টে 4টে করে মাহফিল। আমি কি করব? কিছু করার নেই। কালকেও 3টে ছিল, তার আগের দিনও 3টে, তার আগের দিন 4টে, তার আগের দিন 4টে। এই 4 দিনে মাহফিল করছি, 4 দুগুণে 8 আর 6 14টা।
তো 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান, তো সিল্লে ফেললে আবার আবহাওয়ার সেন্স ঠান্ডা লেগে গেছে, এই জন্য চা আবার ঘন ঘন শেখতেছে। মনে কিছু নিয়ে না, না খাইলে আর সুন্দর হইতো না। অ্যাটেনশন, ইলমুল কাল, যেই বিদ্যা দুনিয়ার কোনো বিজ্ঞানীর কাছে নাই। কথা কন না কেন? আছে? কথা কন না, আছে? নেই। দুনিয়ার কোন বিজ্ঞানের কাছে বিদ্যা নাই। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যায় নামাজ দিয়ে নদী পার হইছে। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? আচ্ছা বলেন, এই বিদ্যা বিজ্ঞানীদের কাছে আছে? নাই। এটা আমার রসুলের কাছে ছিল, রসুল উম্মতকে শিখিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ বলছে ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি কিতাব এবং হিকমত উম্মতকে শিখাবেন। এর বাস্তব প্রমাণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় বাস্তব প্রমাণ দিয়ে যাচ্ছে। হযরত ওমরের জামানায় মিশর জয় হলো। সেনাপতি আমর ইবনুল আস মিশর জয় করার পরে ওই মিশরের মানুষদের একটা আদত ছিল, অভ্যাস ছিল, প্রত্যেক বছর নীল নদের জোয়ার চলে যাইত, আবার জোয়ার আসতো। জোয়ার চলে যাওয়ার পরে তারা একটা কাজ করত, একটা কুমারী সুন্দরী রূপসী একটা মেয়ে দেখে তারা ওই কুমারী মেয়েটাকে ধরে নিয়ে নীল নদের পারে পানির কিনারে নিয়ে তারা জবাই দিত। চিন্তা করেন কি বিভৎস নিয়ম, কি কঠিন একটা বিভৎস আইন। আপনি একটু কল্পনা করেন তো, শিহরে উঠল এই আইনটা যদি, নিয়মগুলি যদি সারা পৃথিবীতে থাকতো, এই ধর্ম যদি সারা পৃথিবীতে থাকতো, তাহলে আপনার মেয়েটা যদি এই আওতার ভিতরে চলে আসতো, তাহলে আপনার কলিজা কেমন লাগতো? যে আপনার একটা মেয়ে আজকে জবাই হয়ে যাবে, নিরপরাধ একটা বেহুদা একটা জবাই করা হচ্ছে আজকে, আপনার কাছে কেমন লাগতো? একটা বিভৎস আইন, যার আইনের কোনো আগাগোড়া চরিত্র বিচরিত্র কিচ্ছু নেই। এই মিশরের মানুষগুলি সুন্দরী রূপসী মেয়েটাকে নিয়ে নীল নদের পারে জবাই দিত। আল্লামা ইমাম জৌজি 900 বছর আগে উয়ুনুল হেকায়াতের মধ্যে তিনি লিখতেছেন, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি বন্ধু হযরত আমর ইবনুল আসের কাছে সংবাদ গেল, লোকেরা একটা কুমারী মেয়ে ধরে নিয়ে নীল নদের পারে নিয়ে তাকে জবাই দেওয়ার জন্য নিয়ে গেছে, বলি দিবে। ওই রক্তগুলি গড়ে গড়ে নীল নদের পানির মধ্যে যাওয়ার পরে নীল নদের পানির মধ্যে জোয়ার আসতো। বন্ধু আমার, এবার ওই লোকগুলি নিয়ে যাওয়ার পরে আমর ইবনুল আস দৌড়াই গেলেন, সৈন্যদেরকে নিয়ে গেলেন, তলোয়ার বের করে বলেন, হে মিশরবাসী, এই দেশটা এখন আমরা মুসলমান দখল করেছি, আল্লাহর আইনে দেশ চলবে, সাবধান, তোমাদেরকে বলতেছি এই মেয়েটাকে যদি তোমরা হত্যা করো তাহলে আমার তলোয়ার তোমাদের গর্দান কেটে ফেলবে। এই আইন আর এই মিশরের জমিনে চলবে না, এই আইন আর মিশরের জমিনে চলবে না, এই আইন বন্ধ করে দিতে হবে। মিশরবাসী ডাক দিয়ে বলল, আমর ইবনুল আস সেনাপতি, আইন চলবে না বুঝলাম, কিন্তু এই কুমারী নারী জবাই করার পরে, কুমারী নারী হত্যা করার পরে আমরা এই পানিগুলি, পানির ভিতরে রক্তগুলি গড়াইয়া যখন যায় তখন আমরা জানি নীল নদের জোয়ার আসে। তোমরা যদি এই আইন বন্ধ করতে চাও তাহলে অবশ্যই নীল নদের জোয়ার আইনে দেওয়া লাগবে। কি এক কঠিন চ্যালেঞ্জ, যে আমরা তো কুমারী নারী জবাই করার পরে রক্ত পানিতে যাওয়ার পরে এই পানি জোয়ার আসে, তো তোমরাও যদি এই আইন বন্ধ করতে চাও তো জোয়ার তোমরা ভিন্নভাবে আইনে দাও, তাহলে আমরা কুমারী হত্যা বন্ধ করে দেব। তাদের যুক্তি তো সুন্দর। সেনাপতি আমর ইবনুল আস চিন্তা করলেন, জোয়ার আমি কেমন? নিরুপায় হইয়া তিনি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি লিখছে,
এখন আপনারা যারা শিরিকের ব্যাখ্যা দেন যে আল্লাহর কাছে চাওয়া ছাড়া অন্য কারো কাছে চাইলে শিরিক হয়, তাহলে আমর ইবনুল আস তো সাহাবী ছিল, তিনি সাহাবী হইয়া কেন ওমরের কাছে চাইলেন, তিনি আল্লাহর কাছে চাইতে পারলেন না? জবাব দিয়ে যান। তিনি কি আল্লাহর কাছে চাইতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু ওমরের কাছে কেন চাইলেন? তিনি রাষ্ট্রের নেতা, তিনি আধ্যাত্মিক নেতা, তিনি খলিফাতুল মুসলিমিন, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা তিনি। অতএব তার কাছে না কোনো সমাধান তো তার কাছে আছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? তখন তিনি চিঠি লিখলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। মিশরের প্রথা হচ্ছে একটা কুমারী নারী জবাই করার পরে রক্ত পানিতে যাওয়ার পরে জোয়ার আসে। এখন আমি এটা বন্ধ করে দিয়েছি, এটি ইসলামের জমানা, আল্লাহর আইনে চলবে দুনিয়া। কিন্তু তাদের আবদার হচ্ছে তোমরা পানি এনে দাও, আমরা কুমারী হত্যা বন্ধ করে দিই। আমিরুল মুমিনিন, এখন আমি কি করি? খলিফা হযরত ওমর চিঠি লিখলেন তিনি নীল নদের প্রতি। চিঠিখানা লিখে কাপড়ের টুকরাটা ভাঁজ করে বেঁধে দিয়ে বার্তাবাহককে বললেন, সেনাপতি আমর ইবনুল আসের কাছে যা বলবা সে যাতে এই চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দেয়, বাকি চিন্তা কাউকেই করতে হবে না। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পাওয়ার আসেনিও, কথা কর না কেন, পাওয়ার আসেনি? ওই আল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, ও নবী আপনি উম্মতকে সেটা শিখাবেন, হিকমত এবং কিতাব। ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যেটা জানে না আপনি নবী সেটা উম্মতকে শিখাবেন। এ জাতি জানতো না নীল নদের জোয়ার কিভাবে আনতে হয়, এটা ওমরকে নবী শিখিয়ে দিয়ে দিয়েছে। একসাথে কইলেন না মারহাবা? চিঠি লিখে ছেড়ে দিল। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি দ্রুত গতিতে সবাইকে নিয়ে, লোক লস্কর নিয়ে এবং ওই মিশরবাসীদেরকে নিয়ে চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসলেন। রক্ত গড়ে যেমন জোয়ার আসে, আজকে কুমারীও হত্যা করা লাগলো না, নীল নদে কোনো নারীর রক্ত দেওয়া লাগলো না। জোয়ার আসা শুরু হলো। 1450 বছর চলে গেল, আজও নতুন করে জোয়ার আনার জন্য কোনো ওষুধ আবিষ্কার করা লাগে নাই, কোনো কুমারী মারতে হয় নাই, নতুন করে চিঠি দেওয়া লাগে নাই। 1450 বছর ধরে নীল নদ চলতেছে, চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? ও কথা কর না কেন, বরকত আসেনি? সাহাবে আজমাইন বললিয়া আমিরুল মুমিনিন চিঠিতে কি লেখছে? জোয়ার এসে গেল, নীল নদে আপনার কথা শুনলো। নীল নদের কি ভাষা জ্ঞান আছে? বাংলাদেশের মাদ্রাসায় পড়াশোনা করছে, কোনো বিদ্যালয়ে পড়ছে, নীল নদে ওমরের কথা শুনলো। কারণটা নীল নদটা আল্লাহর একটা সৃষ্টি, তো সৃষ্টি তো আল্লাহর কথা শুনবে, ওমরের কথা শুনলো কেন? আমর ইবনুল আসের কথা শুনলো না, সেও তো সাহাবী, ওমরের কথা শুনলো কারণ? তার মানে বোঝা গেল সাহাবীদের ভিতরে পার্থক্য আছে, পরিমাপ আপনার ক্লাসিফিকেশন আছে, কারো উচ্চতা, কারো নিচ্চতা, কারো মধ্যমতা, এক একজন এক এক কোয়ালিটি আল্লাহ তাআলা দিয়েছে। প্রিয় হাজির, হযরত ওমর বলতেছে সাহাবীরা নীল নদের কাছে আমি চিঠি লিখলাম, হে নীল নদ তুমি, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আল্লাহর হুকুমেই তুমি প্রবাহিত হবে, আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হইয়া তুমি তোমার নিজের ইচ্ছায়, আমার সন্তুষ্ট প্রাপ্ত আত্মা আমি আল্লাহর কাছে আসার পরেই কবরটাকে আমি আল্লাহ জান্নাত বানাই দিই।
আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যেন রাসূল করিম বলছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেয়। কিসের বাগান বানায়? জান্নাতের বাগান। এই জন্য বহু ওলি ইন্তেকালের পরে তাদের শরীর পচে না। এই জায়গা মতো চলে আসছে। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ পড়ে, হাজার হাজার বছর পরেও কবরে জিন্দা। একসাথে কইলেন না মারহাবা? কবরে কি জিন্দা? জিন্দা। কারণ কি? নফসে মুতমাইন্না, তারা আল্লাহ সন্তুষ্ট প্রাপ্ত আত্মা, নবীরা। এরপরে কারা? সিদ্দিকরা। এরপরে কারা? শহীদ। এরপরে কারা? সলিহিন। এরা আল্লাহ সন্তুষ্ট প্রাপ্ত আত্মা। এরা কবরে যাওয়ার সাথে সাথে তাদের কবরকে আল্লাহ রওজা বানায় দেয়। সুবহানাল্লাহ। এটা আমি বলছি না আল্লাহ বলছে? দলিল কি আমরা না আল্লাহ? আল্লাহটা। আমি আমারটা বলি নেই ভাই, বলার অধিকার নাই, সুযোগ নেই। কোরআন সুন্নাহর বাহিরে যাওয়ার কোনো রাস্তা নাই। প্রিয় উপস্থিতি, অনেক কথা আপনাদেরকে বুঝাইলাম, সময়ের স্বল্পতা, আমাকে আবার একটু দূরে চলে যাওয়া লাগবে। তরিকতের মজলিস বলছিলাম, ওই পীর ভাই এসে বললেন, হুজুর 12টা বছর সন্তান নাই। আল্লাহর ওলি বললেন, বাবা খেদমত করতে থাকেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত আমার বলার অধিকার নাই। 3 দিন পর্যন্ত লোকটা খেদমত করলেন, মাটি কাটলেন, কষ্ট হলো। হুজুর 3 দিন পরে বললেন, বাবা একটা লোক আসছিল, অমুক জায়গা বাড়ি। বলে, হ্যাঁ হুজুর, লোকটাকে ডেকে নিয়ে আসেন। লোকটা আল্লাহ তার 12 বছর কোনো সন্তানাদি দেয় না, তার সাথে আমার কিছু কথা আছে। লোকটা আসার পরে হুজুর বললেন, বাবা আপনি বাড়ি চলে যান, আপনার বিদায় দিলাম। আল্লাহ আপনার আশা মঞ্জুর করেছেন, আল্লাহ আপনাকে একটা সন্তান, পুত্র সন্তান আল্লাহ দিবে। বাবা সন্তান কনসেপ্ট হওয়ার পরে মিষ্টি নিয়ে আসবেন। যখন সন্তান কনসেপ্ট হলো, ওনার স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মিষ্টি নিয়ে দরবারে গেলেন, আল্লাহর ওলির কাছে গেলেন মিষ্টি নিয়ে যাওয়ার পর হুজুর বললেন, বাবা বাচ্চা হওয়ার পরে আপনি আমার কাছে নিয়ে আসবেন, 6 মাস পরে আমি তারে চিনি মুখে দেওয়াই দিব, এবং বেশি করে বাবা মিষ্টি নিয়ে আসবেন। সন্তান প্রসব হলো, চিনি মুখে দেওয়ার দিনে তিনি অনেক মিষ্টি নিয়ে গেলেন। ভাইজান, এটা আল্লাহর ওলিদের ইলমুল কাল, এটা অর্জন করার জন্য আমার পীর মুর্শিদ 30 বছর ধরে সাধনা করেছেন। তার 30 বছরের ক্লাসের মধ্যে প্রত্যেক দিন খাবারের আইটেম ছিল 1 বেলা অর্ধ চামচ। এটা ছিল ক্লাস। আমরা কামিল মুফতি পাস করতে আমরা 12, 22, 20, 22 বছর চলে গেছে ক্লাস 1 থেকে শুরু করে। আমাদের আলিয়া মাদ্রাসা একটু সময়টা বেশি লাগে। তারপরে লাস্টে যে সেশন জট করলে আর এক বিপদ। তো এই কামিল পাস করতে আমাদের 22-23 বছর শেষ হয়ে যায়। তো 22-23 বছর পার করছি একটা দুনিয়ার সার্টিফিকেটের জন্য, কিন্তু আল্লাহ পাওয়ার জন্য 40 দিনও সাধনা করি। এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। সে যেই পীরের মুরিদি হোক, বা যেই মুসলমানই হোক, আমরা প্রত্যেক মুসলমানের জীবনের ব্যর্থতা হলো দুনিয়ার জন্য পারাপারি করছে। দুনিয়ার সুন্দর একটা বিল্ডিং এর জন্য বিদেশ যাইয়া 5 বছর হাড় ভাঙানা খাটুনি করিয়া বিদেশে যাইয়া আমরা দেশে এসে একটা বিল্ডিং করি, একটা বিয়ে শাদী হয়, একটা ছোটখাটো ব্যবসা শুরু করে। কথা ঠিক কিনা? তার বাকি জীবনটা যাতে সুন্দর কাটে সেই জন্য সে 5 বছর হাড় ভাঙা খাটুনি করে, অথবা 10 বছর বা 15 বছর সে অনেক পরিশ্রম করে। কিন্তু আল্লাহ পাওয়ার জন্য পরিশ্রম কয়জনে করে? এটা হলো আমাদের মুসলমানদের ব্যর্থতা। এটা মুসলমানদের ব্যর্থতা, এটা আমাদের সবার ব্যর্থতা। কথা কন না ঠিক কিনা?
আমার পীর মুর্শিদ 30 বছর ক্লাস করছে, তরিকতের ক্লাস। কত বছর? 30 বছরে অর্ধ চামচ এক বেলা খাবার ছিল তার। হুজুর বলতেন, বাবা নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের একটা ওয়াক্ত আমাদের দরবার সময় আমরা বলি রহমতের সময়, এই একটা সময় পর্যন্ত বাবা জীবনে আমাদের কোনোদিন ফৌত হয় না, আমার জীবন থেকে ছুটে দেয়। সুবহানাল্লাহ। কি আসতে হবে? আপনি শুধু নেগেটিভ দেখলে তো হবে না, পজিটিভটা দেখতে হবে। সে কেন ইলমুল কালবের অধিকারী হলো আমাকে বুঝতে হবে। শিরিক বেদাত দিয়ে আমি যদি কথাবার্তা বলি, এটা দুই একজন লোকের জন্য, আমার ভুলের জন্য যদি আমার পীরের দুর্নাম তৈতে পারে না, পারে? ভুলটা তো আমার, আমি করছি। আমি 38 থেকে এসে আমি নামাজ পড়ি না, নামাজ আমি পড়ি না। নামাজ তো সব মুসলমানের জন্যই ফরজ, যে কোনো মুসলমানের জন্য তো নামাজ পড়তেই হবে। সুদ হারাম, সব মুসলমানের জন্য হারাম। কি কথা কন না কেন, ঠিক কি না? রোজা রাখতেই হবে, সব মুসলমানকে রোজা রাখতেই হবে। এটা কোনো ফিরের মুরিদ, কোনো বাছাবাছি নেই, এটা সব মুসলমানের জন্য। কেউ যদি 38 থেকে ঘুরে এসে রোজা না রাখে, তাহলে তো ওনার দোষ না, দোষটা তো ওই ব্যক্তির জন্য তো একটা সংগঠন দোষী হইতে পারে না, ব্যক্তির জন্য তো রাষ্ট্র দোষী না। আমাদের দেশের রাষ্ট্র আমাদেরকে কিন্তু ঠকায় না, আমি বুঝাই, রাষ্ট্র কিন্তু আমাদেরকে ঠকায় না। এই রাস্তা বানানোর সময় রাষ্ট্র কিন্তু যেখানে 1 কোটি টাকা দরকার সেখানে 1 কোটি বাজেট করে। 1 কোটি টাকা বাজেট করার পরে এই নিচ থেকে আস্তে আস্তে শিয়াল কুত্তা খাইতে পরে রডের বদলেতে বাঁশ দিয়ে দেয়। এর দোষ কি রাষ্ট্রের না ব্যক্তি? রাষ্ট্রের তো দোষ না, রাষ্ট্র তো ঠিকই 1 কোটি টাকা বাজেট করছে, আমাদের রাষ্ট্রের কোনো দোষ না। রাষ্ট্র কিন্তু জনগণের জন্য, কিন্তু চুরি করতেছি আমি আর আপনি। কি কথা কন না কেন? ইসলামের কোনো দোষ না। আমার ভুলের জন্য হিন্দু যদি আমার গালি দেয়, তোরা বেটা মুসলমানরাই ভালো না, তাহলে মুসলমানরা কি খারাপ? মুসলমানরা তো ভালো, কিন্তু 2 জন মুসলমানের জন্য তো সারা মুসলমানের দোষ হইতে পারে না, 2 জন মুরিদের জন্য তো সারা 38 দোষ হইতে পারে না। এগুলো হলো আমাদের অ্যাটিটিউড, ধ্যান ধারণার বিষয়। আমি ছোট্ট করে আপনাদেরকে বুঝাই, কষ্ট দিয়ে না, ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো উপস্থিতি, আপনারা শুধু নেগেটিভটা দেখবেন না, পজিটিভটা দেখার দরকার। সে যেই হোক, আমরা কারো দুর্নাম সুন্নাম করি না, এগুলো আমাদের অভ্যাসের আদতের বাইরে। আমার পীরও কোনোদিন কারো গীবত করে না, করছে না, করে না। বাবারে, ভুল ত্রুটি ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই, গুনাহ ছাড়া কোনো ব্যক্তি নেই। নিজের গুনাহ মাফ হয়েছে কিনা এটা চিন্তা করতে থাকেন, নিজের গুনাহ মাফ হয়েছে কিনা চিন্তা করেন। রাসূল কারীমের জীবনে 23 বছর ধরে রাসূল ওয়াজ করছে, আবু জাহেল নবীরে মারছে, উতবা সাইবা মুগিরা আবু লাহাব নবীরে মারছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আবু জাহেল উতবা সাইবা সম্পর্কে একটা ত্রুটি বাচ্চ কটু বাক্য নবী কোনোদিন করে নাই। কথা কন না কেন, ঠিক কিনা? করে নাই, তাদের চরিত্র নিয়েও কথা বলে না। এই জন্য ওলি আল্লাহদের বিষয় নিয়ে যারা বাজে কথা বলে, এদের মনস্তাত্ত্বিক সমস্যা, তারা অসুস্থ আত্মা। কথা কন না, কি আত্মা? যারা কন কি আত্মা? সমাজে যারা ক্লিকবাজি করে ঝামেলা বাঁধায় তারা অসুস্থ আত্মা। কন কি আত্মা? অসুস্থ আত্মা। ফ্যামিলির ভিতরে যারা ক্লিকবাজি করে ঝগড়া ফাসাদ বাঁধায়, এটি অসুস্থ আত্মা। কি আত্মা? অসুস্থ আত্মা। এগুলি অসুস্থ, অসুস্থ আত্মা। তাহলে আমাদেরকে নফসে মুতমাইন্নার অধিকারী হইতে হবে, প্রশান্ত আত্মা হইতে হবে। কাকে সন্তুষ্ট করব? আল্লাহকে। জোরে বলেন, কাকে? আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা আল্লাহকে খুশি করব। এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি, কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি।
এশকের গভীর তথ্য যদি হে জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আমি এমন একটা বিষয়ের উপরে আজকে আলোচনা শুনেছি, কেউ যদি এই বিষয়টাকে নিয়ে গবেষণা করিয়া, তাফাক্কুর করিয়া, মুজাহাদা করিয়া, মুশাহাদা করিয়া, মোরাকাবা করিয়া, চিন্তা ভাবনা করিয়া যদি চলে, তাহলে সে দুনিয়াতে সাকসেস হবে। নিজের নফসকে কুরিপু থেকে দূরে রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আমরা বাঁচি কতদিন? সামান্য সময় না? আচ্ছা, দুনিয়ার এই সামান্য 50 বছর, কাকার বয়স কত? বাপরে বাপ, আপনি তো বুড়ো হন নাই। 68 বছর বয়স, এরকম 70, 80, 85 বছর যাদের হয়েছে। আমি এই গড়পড়তে হিসাবে 80 বছরই ধরলাম। 80 বছরের একটা ছোট্ট জীবন। কতটুক জীবন? ছোট্ট, একবারে ছোট্ট জীবন। আমি বুঝাই আপনাকে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর যত বড় হবে, হাসরের মাঠটা একদিন হবে তত বড়। আমার দিকে তাকান, ডান বাম তাকাইতে হবে। আমরা যে কয়জন আইছি সে কয়জন পাস। মাহফিলে কোটি কোটি মানুষ হবে আর মাহফিল কবুল হবে, বিষয়টা এরকম না। বদরের যুদ্ধে 313 জন ছিল, বিজয় মুসলমানদের হয়েছে। মুতার যুদ্ধে 3000 ছিল, কাফেরের সংখ্যা 2 লাখ ছিল, বিজয় মুসলমানদের হয়েছে। আজকে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতেছে, তাদের সদস্য মাত্র 30,000। আর ইসরায়েলের সৈন্য রিজার্ভ দিয়ে 5 লক্ষ সৈন্য, পৃথিবীর শ্রেষ্ঠ সমরবিদদের। তারপরে আমেরিকারা প্রতিনিয়ত সমরবিদ দিতেছে, ব্রিটেন দিতেছে, জার্মান দিতেছে, ওই আরো অন্য দেশরা তারা সাহায্য করতেছে। কিন্তু হামাসের মুক্তিযোদ্ধারা এই সাধারণ কিছু মেশিন গান, কিছু LMG আর এই কান্দে বহনযোগ্য রকেট লঞ্চার লইয়া এরা যুদ্ধ করিয়া আজকে ইসরায়েলের কিন্তু একবারে নাকানি সুবানি খাওয়াই ফেলাইছে। কি কথা কন না কে? ইসরায়েল এখন চাইতেছে যুদ্ধ থেকে পলাইতে, সরে যাইতে। প্রতিনিয়ত খবর দেখিন, ওরা চাইতেছে সরে যাইতে। ওদের প্রায় 5 থেকে 7,000 সৈন্য খালি পাগলি হয়ে গেছে। কয়েকদিন আগে, আরো 15 দিন আগে শুনছি 30,000 সৈন্য অকেজো। ওদের খবর তো মিথ্যা, ওরা তো মিথ্যা কথা কয়। বাস্তবতা আরো কঠিন। ওদের লক্ষাধিক সৈন্য এই পর্যন্ত গায়েব হয়ে গেছে। আরো শত শত হাজার ট্যাঙ্ক মনে করেন শেষ। বিজয় কার হাতে? কথা কন না কেন? বিজয় কার হাতে? আল্লাহর হাতে। ইয়াকিন মজবুত থাকতে হবে। কথা কন না কেন? ইয়াকিন মজবুত থাকতে হবে, এটা ওরা শিখিয়ে দিয়ে গেছে। ইয়াকিন মজবুত থাকতে হবে। তো মনোযোগ দেয়া। এই সামান্য সময় পৃথিবীতে আমরা আসছি। দুনিয়ার 80 বছর দিয়ে 50,000 বছরে আপনি একটু যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে দেখেন। অঙ্ক আমি ভালো বুঝি না, ছোটকাল থেকে অঙ্কের দুর্বল। খালি যোগ আর বিয়োগ, গুণ আর ভাগ পারি, বাকিটার আমি কইতে দিই। শোনেন, এই বাকিটা আপনারা দিবেন, দিয়ে অঙ্ক টঙ্ক কইসে আপনারা বুঝে দেখবেন যে দুনিয়ার আখিরাতের কত সময় আপনি দুনিয়াতে বাঁচেন। এই সামান্য সময়ের জন্য ফাড়াফাড়ি করিয়া, অন্যের ক্ষতি করিয়া, আরেকজনের মাথায় বাড়ি দিয়ে কোনো লাভ নাই।
কোনো লাভ নাই। এই জন্য অলিরা আখেরাতের লাভ বুঝে আল্লাহর খুশি করে চলে গেছে। কোটি কোটি হাত তাদের পক্ষে উত্তোলিত হয়, কথা ঠিক কিনা? কোটি কোটি হাত প্রতিনিয়ত উত্তোলিত হয়। আমি প্রত্যেক মাহফিলে পৃথিবীর সব অলিদের জন্য দোয়া করি। আমি নিজে, যে করে না এগুলি সব অকৃতজ্ঞ, যে করে না তারা অকৃতজ্ঞ আমি মনে করি। আমি প্রতিনিয়ত প্রত্যেক মাহফিলে শত শত হাজার হাজার লাখো মুসল্লিও থাকবে, আমি দোয়া করার সময় পৃথিবীর সব অলি নিয়ে, আমার পীর মুর্শিদ আমারও যেইভাবে শিখেছে ওইভাবে আমি সমস্ত অলিদের জন্য দোয়া করি। তাহলে পরে এইরকম প্রতিনিয়ত আমি ছাড়াও আরো হাজার হাজার আলিম ওলামা করতেছে, কি কথা কান্না করতেছে না? পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি আলেমরা করতেছে। তাহলে পৃথিবীর কোটি কোটি হাত অলিদের পক্ষে উত্তোলিত হয়, কথা কান্না কে ঠিক কিনা? তাহলে আমরাও যদি আল্লাহর সন্তুষ্টপ্রাপ্ত বান্দা হয়ে কবরে যাইতে পারি, আমাদের পক্ষে হাত উত্তোলিত হবে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ডাক দেওয়া লাগবে না, এখনই আসেন। আমরা শেষ, আর লম্বা কথা বাড়াবো না।